কোটি টাকা দিলেও পাবেন না 1 ইঞ্চিও জমি। ভারতের এই রাজ্যে রয়েছে কড়া নিয়ম। ছোট হোক বা বড় জমি কিনে বাড়ি করার ইচ্ছা সবাইকারই থাকে। সকলেই চান জীবনে একটা হলেও নিজের বাড়ি করতে। আবার অনেকেই আছেন যারা কোথাও ঘুরতে গিয়ে ভাবেন যে সেখানে জমি কিনে বাড়ি তৈরি করলেই বা কিনা ভালো হতো। জীবনের সব কিছু থেকেও যখন একটু বিরতি পাই তখন মাঝে মাঝে মনে হয় শহর ছেড়ে অন্য কোথাও চলে যাই। অনেকেই ভাবেন কোথাও গিয়ে সেখানে বাড়ি খামার তৈরি করা থেকে শুরু করে জৈব শাকসবজি চাষ করলেই কিনা ভালো হয়। কিন্তু ভারতের হাজার হাজার শহরের মধ্যেও এমন কিছু জায়গা রয়েছে যেখানে আপনি জমি বা সম্পত্তি কিনতে পারবেন না। হ্যাঁ বন্ধুগণ, ঠিকই শুনেছেন। বন্ধুগণ, চলুন ভিডিওটি শুরু করার আগে আমার অজানা রহস্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। চলুন বন্ধুগণ, বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। ভারতের এই জায়গাগুলিতে এখনও সম্পত্তি কেনার অনুমতি নেই। বিদেশি তো নয়, ভারতের অন্য কোনো রাজ্যের মানুষও কিনতে পারবেন না। হ্যাঁ, শুনতে অবাক লাগলো, তাই না? দার্জিলিং সিকিমের পর এই হিমাচল প্রদেশে পর্যটকদের কাছে একটি দুর্দান্ত ভ্রমণস্থল। এখানে বহিরাগত জমি কিনতে পারবেন না। হিমাচলের রেশন কার্ড থাকলেও অকৃষি চাষিরাও এখানে কৃষি জমি কিনতে পারবেন না। 1972 সালে ভূমি মুজারা আইনে 118 ধারা কার্যকর হয়, যার অধীনে কোনো অকৃষিজীবী বা বহিরাগত ব্যক্তি হিমাচল প্রদেশে কৃষি জমি কিনতে পারেন না। উত্তর পূর্বাঞ্চলে এমন অনেক রাজ্য রয়েছে যেখানে বাইরের লোকেরা জমি কিনতে পারেন না। অরুণাচল প্রদেশে, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, সিকিম, মণিপুর তেমনই রাজ্য। এমনকি উত্তর পূর্বের বাসিন্দারাও একে অপরের রাজ্যে জমি কিনতে পারবেন না। সিকিমে শুধুমাত্র সিকিমের বাসিন্দারাই জমি কিনতে পারবেন। ভারতীয় সংবিধানে 371 অনুচ্ছেদে, যা সিকিমকে বিশেষ বিধান প্রদান করে, বহিরাগতদের জড়িত জমি বা সম্পত্তি বিক্রয় ও ক্রয় নিষিদ্ধ করে। রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকায় জমি ও সম্পত্তি কিনতে পারেন কেবল আদিবাসীরাই।